আমরা বাঙালি, আমরা জাতিতে খুবই অলস। সহজভাবে কাজ কাম না করে টাকা ইনকাম করার ধান্দায় থাকি, তাই মানুষেরকে ঠকানোর জন্য আমরা সবসময় নিজেরাই প্রস্তুত থাকি। আসলে কি ভাই, আপনি যখন আরেকজনকে ঠকাতে যাবেন, আপনি নিজেই ঠকে গেলেন। কারণ রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন হিসাব চাইবেন, কাকে আপনি ঠকিয়েছেন, কাকে জিতিয়েছেন, আল্লাহ পাক সে সমস্ত কাজের হিসাব নেবেন। তাই আমরা যারা সৎভাবে কাজ করতে আগ্রহী, সে সমস্ত ভাইদের উদ্দেশ্যে আপনাদেরকে জানানো যাইতেছে যে আপনারা যারা যদি কঠিন পরিশ্রম করতে পারেন, তাহলে এই পণ্যগুলি দিয়ে বাজারজাত করুন। স্বল্প পুঁজি খাটিয়ে আগে ব্যবসা শিখুন। আস্তে আস্তে ধীরে ধীরে ব্যবসায় বিনিয়োগ করুন, লাভবান হতে পারেন। কারো যদি কোনো অভিজ্ঞতা না থাকে, যদি কঠোর পরিশ্রম করার মন মানসিকতা থাকে, তাহলে সে এই পেশায় আসতে পারেন। আপনি লেখাপড়া করেছেন অনেক, কিন্তু পুঁজি নেই, তাতে কোনো সমস্যা নেই। কারণ 5-10 হাজার টাকা যদি পুঁজি আপনি না খাটাতে পারেন, বাংলাদেশে এমন কোনো লোক নেই যে 5,000 বা 10,000 পুঁজি বিনিয়োগ করার মতো মানুষের ক্ষমতা নেই। আগে ছিল না, বর্তমানে আছে। তাই আপনাদেরকে যারা ব্যবসা করতে আগ্রহী তাদেরকে অনুরোধ করে বলতেছি, আপনারা ভিডিওটি প্রথমত দেখুন। ব্যবসা শিখে নওয়াবপুর, ইমামগঞ্জ, কারণ বাজার থেকে পণ্য কিনে সাপ্লাই করতে পারেন। আপনি 10,000 টাকার পণ্য কিনে যদি 2 দিন পরিশ্রম করেন, দেখেন আপনার পক্ষে সম্ভব যদি না হয়, তাহলে আপনি ছেড়ে দিন, অসুবিধা নেই। এই 10,000 টাকা পুঁজিও আপনার নষ্ট হবে না, কারণ আপনি এই পণ্যগুলি বিক্রি করা সম্ভব। যাদের টাকা ইনকাম করার, কঠিন পরিশ্রম করার মন মানসিকতা থাকে, সে সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি কঠিন পরিশ্রম করতে পারেন, কঠোর পরিশ্রম করতে পারেন, তাহলে আপনি এই পণ্যগুলি নিয়ে হার্ডওয়্যার, ইলেকট্রিক, সিলিন্ডারি দোকানে যেয়ে যদি ব্যবসা করেন, তাহলে সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহকে সাথে নিয়ে কাজে নেমে পড়ুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।